নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, বাংলা বছরের শেষ ষষ্ঠী ব্রত হল নীল ষষ্ঠী বা নীল পূজা। চড়কের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী। অনেকে একে নীলের পূজাও বলেন। বাংলার মায়েদের মধ্যে এই ব্রত প্রচলন রয়েছে। সন্তানের মঙ্গল কামনায় পালিত হয় এই ব্রত এবং মহাদেবের ঘরে দীপ জ্বালানো হয়। মা ষষ্ঠীর পুজোর পাশাপাশি নিবেদন করা হয় মহাদেবকেও। মায়েরা উপবাস ভঙ্গ করেন শিব পূজা করে। এই ব্রত সকল বিবাহিত মহিলা ও অবিবাহিত মহিলা ও পুরুষরাও পালন করেন। আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই বছর 2025 সালে নীল ষষ্ঠী কবে পড়েছে বা নীল পুজো কবে পড়েছে, নীল পুজোতে কি কি উপকরণ লাগবে, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। সন্তানের মঙ্গল কামনার জন্য নীল ষষ্ঠী পালন করেন আমাদের মায়েরা। প্রচলিত আছে যে নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। নীল ষষ্ঠী উপলক্ষে বাংলার লোকমুখে এই কথাটি প্রচলিত। এই কথাতে শুধু পুত্রের কথা উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। প্রতি বছর চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন, আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়ে বাংলার নববর্ষের সূচনা হয়। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা। বন্ধুরা, এবার আপনাদের বলবো নীল ষষ্ঠীর সময়সূচি। নীল ষষ্ঠী বা নীল পুজো পড়েছে বাংলার 30শে চৈত্র, ইংরেজির 13ই এপ্রিল রবিবার। এবার আপনাদের বলবো নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কখন। আমরা সকলেই জানি নীলকণ্ঠ হলেন স্বয়ং ভগবান শিব শম্ভু। নীল পূজা হল মা ষষ্ঠী ও ভগবান শিবের পূজা। নীলের ঘরে বাতি দেবেন 30শে চৈত্র, ইংরেজির 13ই এপ্রিল 2025 রবিবার সন্ধ্যা 6:49 থেকে রাত্রি 7:33 মধ্যে। এটাই হচ্ছে নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময়। ভগবান ভোলানাথের অপর নাম হল নীলকণ্ঠ। নীল ষষ্ঠীর ব্রত পালন উপলক্ষে নানা কাহিনী প্রচলিত আছে। নীল চণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর সঙ্গে মহাদেব শিবের বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়েছিল এই দিন। শোনা যায় দক্ষের যজ্ঞে দেহত্যাগের পর মা সতী নীলধ্বজ রাজার ঘরে আবির্ভূত হয়েছিল। রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে এবং শিবের সঙ্গে বিয়ে দিয়েছিল, কিন্তু বাসর ঘরে তিনি মৃত্যুবরণ করেন। তা দেখে শোকে রাজা ও রানী প্রাণ বিসর্জন দিয়েছিলেন। অনেকেই মনে করেন নীল পুজো হল শিব ও নীলাবতীর বিবাহের দিন। বন্ধুরা, প্রতিপদ তিথি শুরু হচ্ছে 29শে চৈত্র, ইংরেজির 12ই এপ্রিল শনিবার শেষ রাত্রি 4:36 এবং প্রতিপদ তিথি থাকবে 31শে চৈত্র, ইংরেজির 14ই এপ্রিল সোমবার সকাল 6:38 পর্যন্ত।
30শে চৈত্র ইংরেজির 13 এপ্রিল রবিবার প্রতিপদ তিথি অহরাত্রি থাকছে। বন্ধুরা, এবার আপনাদের বলবো নীল ষষ্ঠী বা নীল পূজা করতে কি কি উপকরণ লাগবে। প্রথমে লাগবে কাঁচা দুধ, দই, ঘি, মধু, চিনি। তা দিয়ে তৈরি করতে হবে পঞ্চামৃত। এবং মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য লাগবে জল এবং পৈতে। এবং মহাদেবের যে জিনিসটি দরকার সেটা হলো ভস্য। এটি বিভিন্ন দশকর্মা দোকানে পেয়ে যাবেন। এবং নীলের ঘরে বাতি দেওয়ার জন্য লাগবে দীপ বা মোমবাতি। এবং মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। এবং সিদ্ধি পাতা ও অখণ্ড আতপ চাল। এবং মহাদেবের পুজোতে বেল অবশ্যই দেবেন। এবং 5 রকমের ফল, তার মধ্যে বোঁটাযুক্ত কাঁচা আম অবশ্যই রাখার চেষ্টা করবেন। নীল ষষ্ঠীর পুজোতে কাঁচা আম দেওয়ার নিয়ম রয়েছে। এছাড়াও লাগবে বেলপাতা, চন্দন, আকন্দ ফুলের মালা, নীল অপরাজিতা ফুল, নীল অপরাজিতা ফুলের মালা, ধুতরা ফল ও ধুতরা ফুল, কলকে ফুল, মিষ্টি এবং একটি ডাব, শ্বেত চন্দন, নতুন মাটির প্রদীপে ঘি সহ জ্বালিয়ে এই নীল ষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে। এছাড়াও প্রত্যেক সন্তানের নাম স্মরণ করে তাদের নামে নীলের ঘরে অর্থাৎ মহাদেবের কাছে একটি করে মোমবাতি জ্বালাতে হবে। ধুতরা ফল মহাদেবকে নিবেদন করতে হবে এই ষষ্ঠীর সন্ধ্যায়। পাশাপাশি কলা, শসা ইত্যাদি যে কোনো ফল মহাদেবকে নিবেদন করা যেতে পারে। এই পুজো নারী পুরুষ সকলেই করতে পারেন। এবং মহাদেবের কাছে ধূপ অবশ্যই জ্বালাবেন। পুরাণ মত অনুযায়ী শিবলিঙ্গের ডান দিকের চরণে থাকে গণেশ এবং বাম দিকে কার্তিক। আর শিবলিঙ্গ ভগবতী পার্বতীর হাতে অবস্থান করে। এর মধ্যে শিব ও পার্বতীর কন্যা দেবী অশোক সুন্দরী অবস্থান। তাই উত্তর দিকে মুখ করে প্রথমে শিবলিঙ্গের ডান দিকে বা গণেশের উপর জল দিতে হয়। তারপর বাম দিকে জল দিতে হয়। তারপর অশোক সুন্দরীর উপর জল দিতে হয়। তারপর দেবী পার্বতীর হাতের চারপাশে উপর দিয়ে শেষে মহাদেবের শিবলিঙ্গের উপর জল অর্পণ করতে হয়। নীল ষষ্ঠী যারা এই ব্রত পালন করবেন তাদের ব্রত পালনের আগের দিন নিরামিষ খাবার খেতে হয়। ব্রত পালনের দিন মহাদেবের পুজো দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত উপবাস থাকতে হয়। কেউ চাইলে অবশ্যই জল, চা পান করতে পারেন। এটা সম্পূর্ণ নিজের ভক্তির ব্যাপার। উপবাস ভঙ্গের পর ফল, সাবু ইত্যাদি খেতে পারেন। এছাড়াও ময়দার তৈরি যে কোনো খাদ্য সামগ্রী খাওয়া যেতে পারে, যেমন লুচি, পরোটা ইত্যাদি। তবে কোনো পোড়া জিনিস যেমন রুটি, মুড়ির মতো কোনো খাদ্য সামগ্রী না খাওয়াই উচিত। এবং খাবারের সঙ্গে খেতে হবে সন্ধক লবণ। এই নীল ষষ্ঠীর দিন কোনো সাদা মিষ্টান্ন ভোলানাথকে নিবেদন করতে পারেন। ব্রতের নিয়ম অনুসারে এই দিন ঠান্ডা জাতীয় কোনো খাবার খাবেন। গরম খাবার খাওয়া উচিত নয়। অনেক মানুষ সন্তান লাভের জন্য এই ব্রত করে থাকেন। বলা হয়ে থাকে যে নীল ষষ্ঠীর ব্রত পালন করলে
সন্তানের অকাল মৃত্যু হয় না, সন্তান সুস্থ থাকে, ভালো থাকে, সন্তানের কোনোরূপ অমঙ্গল হয় না। সন্তানের দীর্ঘায়ু কামনা করে মায়েরা এভাবে পালন করে এই ব্রত। এই দিন শিবের মাথায় ডাবের জল ঢালারও রীতি রয়েছে। এই ব্রত পালন করলে সন্তানের মঙ্গল হবে, এই কামনা থেকে মায়েরা নীল ষষ্ঠীর উপবাস করে থাকেন। সন্ধ্যায় মায়েরা সন্তানের মঙ্গল কামনার্থে নীলের ঘরে বাতি অর্থাৎ প্রদীপ জ্বালিয়ে নীল ষষ্ঠীর ব্রত উদযাপন করেন। আশা করি নীল ষষ্ঠীর ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। নীল ষষ্ঠীর ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।